সাথে সাথে সে ফেনা থেকে প্রকাণ্ড অসুর আবির্ভূত হয়েছিল। আর সেই অসুরকে দেখে সেই ভয়ে ব্রহ্মা পালিয়ে গেছেন। আর ব্রহ্মাকে কোনো দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কি করলেন, কোনো উপায়ন্ত না দেখে ভগবান ব্রহ্মার পদে কাকে বসালেন? গোপ কুমারকে বসালেন। জয় গোপ কুমার ব্রহ্মা কি। গোপ কুমার ব্রহ্মা। এখন দেখলাম যে আমরা যে মহন্ত পরম বৈষ্ণবের সঙ্গ করছি, তীর্থগুরু গোপ কুমার এখন সত্যলোকের রাজা ব্রহ্মা দায়িত্ব পালন করছেন। তাহলে ব্রহ্মা কোনো ব্যক্তি না পদ? ব্রহ্মা কোনো ব্যক্তি নয়, ব্রহ্মা হচ্ছে পদ। ওই পদে যে কেউ বসতে পারে। শ্লোক নম্বর 148। তুইও দিয়ে দিয়েছিস। শ্লোক নম্বর 148, 49 পড়েন একজন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 148। অহন্তু বৈষ্ণবানেব সৃজং তদ্ভক্তি বৃদ্ধায়ে ন্যাযুঞ্জম অধিকারেষু বৈষ্ণবানেব সর্বতম ইতস্তত মহাযজ্ঞৈরিশ ঈশ্বর মেধা দিভির্ভূম সম্পূজয়ন মুদং পুরোই ব্রহ্মাণ্ডং সমপুরয়ম। মূলানুবাদ: আমি পরমেষ্টি পদ লাভ করিয়া ভগবত ভক্তি বৃদ্ধির নিমিত্ত বৈষ্ণব সকল সৃজন করিলাম এবং সেই সকল বৈষ্ণবকে প্রজাপতি ও ইন্দ্রাদি পদের অধিকারী রূপে স্থাপন করিলাম। যেখানে সেখানে অশ্বমেধাদি মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়া বিভুর অর্চনা প্রবর্তন করিলাম, তাতে সমস্ত ব্রহ্মাণ্ড আনন্দে পরিপূর্ণ হইল। তাৎপর্য একটু দেখে আসি, দেখি কি কয়। আমি ব্রহ্মার সেই অধিকার লাভ করিয়া ভগবত ভক্তি বৃদ্ধি করিবার জন্য বৈষ্ণব সৃজন করিলাম এবং সেই বৈষ্ণব সকলকে যেখানে যাবে সেখানে একটা কিছু হবেই। ব্রহ্মা সেই অধিকার লাভ করিয়া এবং সেই বৈষ্ণব সকলকে প্রজাপতি, ইন্দ্র, চন্দ্র, সূর্যাদির অধিকারে নিযুক্ত করিলাম। তারপরে 49 তাৎপর্য আবার কি আছে? এই রূপে ব্রহ্মাধিকারে জগৎ পালন রূপ কার্যের কথা বলিয়া অন্যান্য কৃত্যের কথা বলিতেছেন। বিভু জগদীশ্বরের অর্চনা হইতে লাগিল, তাহাতে সমস্ত ব্রহ্মাণ্ড পরমানন্দে পরিপূর্ণ হইল। প্রভু বলেন বৈষ্ণব কিভাবে সৃষ্টি হলো। যেখানে বৈষ্ণবরা সেখানে আনন্দ। দেখেন ভালো ধর্মকর্ম নাকি? এবং ভালো ব্যক্তিরা প্রজাপতি, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কৃষ্ণ, অনেক বায়ু দায়িত্বে ছিল না, ভালো লোকেরা ছিল না। দেখা গেল একজন মহান বৈষ্ণব মদন গোপালের ভক্ত গোপ কুমার যখন রাজা হলেন, তখন তার মতো নানা বৈষ্ণবদেরকে বিভিন্ন দায়িত্ব, মন্ত্রী, প্রতিমন্ত্রী দায়িত্ব দিলেন। তাতে করে ভালো হলো কি, বৈষ্ণবরা যখন রাজ্য বলেছে যদি প্রধানমন্ত্রী হয়, এরকম যদি মহারাজা ভালো ভালো মন্ত্রী পদ পায়, আমরা যদি মন্ত্রী পদ পাই, ডিসি এসপির পদ পাই, তাহলে দেশটা অন্যরকম হয়ে যাবে কিনা? সাধুরা যদি রাজ্য পরিচালনার দায়িত্ব পায়, তাহলে যোগী আদিত্যের মতো দেশ হবে। তা আমরা দেখলাম, তাহলে আমরা এখান থেকে প্রমাণ পাই যে গোপ কুমার রাষ্ট্র ক্ষমতা অর্থাৎ সত্যলোকের ব্রহ্মর পদ পেয়েই মোটামুটি সে কি করলেন, সেখানে যাগ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি শুরু করলেন। মানে চাঙ্গ হয়ে গেল সমস্ত বৈষ্ণব, ব্রাহ্মণ পুরোহিতগণ। আর যেহেতু ধর্মীয় অনুভূতি যাদের আছে বৈষ্ণবদেরকে,
তাদেরকে প্রজাপতির দায়িত্ব। প্রজাপতিকে দক্ষ, আদিত্য, ইন্দ্রদেব, বরুণদেব, চন্দ্রদেব, সূর্যদেব সবাই কিন্তু প্রশ্ন এখন সুরা পান করার মতো কেউ নেই। যে কারণে ব্রহ্মলোকে আনন্দের বন্যা প্রবাহিত হতে লাগলো, ব্রহ্মলোকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। 50, 51, 52 শ্লোক পড়েন একজন। মুকুল। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ছি, তাড়াতাড়ি রান্না করতে যাব। প্রভু প্রণাম। পঞ্চাশ। পরমেষ্টন সংরুদ্ধ বেদই মূর্তি ধারে মখই পুরাণই ইতিহাসই চ আগমে তীর্থে মহর্ষভি। শ্লোক নাম্বার 151। ব্রহ্মর্ষি চ বহুধা স্তূয়মানো মহা ব্রহ্মর্ষিভি চ বহুধা স্তূয়মানো মহামতি গ্রস্যমানে অপি মঞ্চামি ন স অকিঞ্চন তম নিজাম। 152 শ্লোক নাম্বার। ব্রাহ্ম আকৃতাৎ দিভঙ্গ মঙ্গ ন পূর্ববৎ লেভে ভগবত ভক্তিম সুখম লেভে ভগবত ভক্তি সুখম চিন্তা আতুর অন্তর। হরে কৃষ্ণ। 85 থেকে 52 সাথে বলছি, মূল অনুবাদ। পরমেষ্টীয় পদে আরূঢ় হইলে মুষ্টিধর বেদ সকল, যজ্ঞ সকল, সমগ্র পুরাণ ও ইতিহাস, আগম সমুদায়, তীর্থগণ, মহর্ষি ও ব্রহ্মর্ষিগণ বহু প্রকারে আমার স্তব করিতেছিলেন। যদিও আমি এতদৃশ পরম ঐশ্বর্য মহামদে পরিব্যাপ্ত, তথাপি স্বাভাবিকই নিজ অকিঞ্চনতা ত্যাগ করি নাই। তবুও ব্রহ্মপদের কর্তব্য এত বিপুল যে সমুদ্র বলিলেই হয়, তাহাতে কেহই স্থির হইতে পারে না। আমি সেই সমুদ্রে পড়িয়া চিন্তাতে ব্যাকুল হয়েছিলাম, তাহাতে ভক্তি সুখ লাভ করিতে পারি নাই। হরে কৃষ্ণ। দেখুন, যশ খ্যাতি প্রতিষ্ঠা পূজা লাভ না চাইলেও ভগবান যাকে সম্মানিত করতে চায় তাকে কেউ টেনে ধরে নামাতে পারে না। আর আমরা যারা সম্মানের আশায়, যশ খ্যাতি প্রতিষ্ঠার আশায় সম্মানের আশায় যশ খ্যাতি প্রতিষ্ঠা এখানে বন্ধ করেন, এখানে চালু করা লাগবে। যশ খ্যাতি প্রতিষ্ঠার আশা করি, নানা রকম স্বপ্ন দেখি, তারা কিন্তু ইচ্ছা করলে পায় না। আর ভগবান যাকে দেয় সে না চাইলেও পেয়ে যায়। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। গোপকুমার কিন্তু এই সমস্ত সম্মান চায়নি। তীর্থগণ, মহর্ষিগণ, ব্রহ্মর্ষিগণ তারা তাকে স্তব করুক, প্রণাম করুক, বেদগণ, পুরাণগণ, ইতিহাস তাকে যজ্ঞ সকল তাকে প্রণাম করুক, এরা কিন্তু তিনি চাননি। কিন্তু সিস্টেমে পড়ে গেছেন। কিন্তু নিজের অকিঞ্চনতা ত্যাগ করি নাই। তিনি এত বড় পদ পেয়েও নিজের যে দৈন্যতা ছিল, দৈন্যতা, বিনয়,
সেটা তিনি ত্যাগ করেননি বিধায় ব্রহ্মপদের কর্তব্য এত বিপুল যে বিশাল বড় দায়িত্ব ব্রহ্মার পদ। সমুদ্র বলিলেই হয়, তাহাতে কেউ স্থির হইতে পারে না। ব্রহ্মার যে কর্ম, আমরা বলি সবাই বসে খায় মনে হয় দেব দেবতারা, না, ব্রহ্মার কর্ম সমুদ্রের মতন বিশাল কর্মযোগ্যতার। বলছে আমি সে সমুদ্রে পড়িয়া চিন্তাতে ব্যাকুল হইয়া আসলাম, তাহাতে ভক্তি সুখ লাভ করিতে পারি নাই। ব্রহ্মার পদ পেয়ে তার ভক্তির যে সুখ সেটা নেই, কিন্তু ইন্দ্র সুখ বা বৈরেন্দ্র সুখ যেটা যদি ভোগ করতে চান তাহলে অনেক সুযোগ ছিল সেখানে, ভক্তির সুখ নেই। কেন? ভক্তি আর রাজ্য পরিচালনা এক জিনিস নয়। এখানে বুলডোজার মারো, ওখানে পুলিশ আনো, এখানে অ্যারেস্ট করো, ওখানে এনকাউন্টার দাও, এই আর ভক্তি এক জীবন নাকি? মন্দিরের ম্যানেজমেন্ট করতে গেলে ভক্তির একটু ঘাটতি হয়। যাই হোক, সে যা চাইনি তাও সে পেয়ে গেছে। আমরা সে সময় নষ্ট করবো না। গোপকুমারকে চেয়েছিল, গোপকুমার চাইনি সে ব্রহ্মার পথ পাক বা পাবে, চিন্তাই করতে পারেনি। সে তো ব্রহ্মাকে দর্শন করার জন্য এসেছিল। শ্লোক নম্বর 153। প্রভু পড়বো? আমি আপনাকে দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। 153। দীপরাধ্য আয়ুষ্য স্বাস্থ্য শ্রয়মান অপি কালত ভয়ম সাত প্রিয় মানে জপে ভুরি অয়ম আত্মিকা। 53 মূল অনুবাদ। আমার আয়ু দ্বিপরার্ধ কাল শুনিয়াও কাল ভয়ে ভীত হইতাম এবং কাল ভয় নিবারণের জন্য স্বীয় মন্ত্র জপ করিতাম, কিন্তু মন্ত্র জপের সময় এই শ্রী বৃন্দাবন ও ভূমির স্মরণ হেতু বিরাহ দুঃখে পীড়িত হইতাম। হরে কৃষ্ণ প্রভু। এইখানে দ্বিপরার্ধ কাল, এটা বুদ্ধি না। হরে কৃষ্ণ। দ্বিপরার্ধ কাল, এটা মানে কি? কার জানা আছে দ্বিপরার্ধ কাল মানে কি? এটা অর্ধেকের বেশি পার হয়ে গেছে। তাৎপর্য গেলে বুঝতে পারবো না। অর্ধেকের বেশি পার হয়ে গেছে, হ্যাঁ, দ্বি মানে অর্ধেকের বেশি পার হয়ে গেছে। তারপরে তাৎপর্যটা পড়েন, বোঝা যাবে। তাৎপর্যটা পড়লে আরো কিছু বোঝা যাবে। 53 তাৎপর্য পড়িতে হবে। 53 আরো বলিতেছেন, দ্বিপরার্ধ কাল আয়ু হইলেও কাল ভয়ে সর্বদা ভীত হইতাম এবং সেই কাল ভয় নিবারণের জন্য নিজ মন্ত্র জপে প্রবৃত্ত হইতাম, কিন্তু মন্ত্র জপ করিলেই এই শ্রী বৃন্দাবন রূপা ব্রজভূমির বিরাহ দুঃখে পীড়িত হইতাম। এখানে তেমন কিছু টিকা তাৎপর্য নেই, মনে হয় সার সংক্ষেপে থাকলেও থাকতে পারে। সার শিক্ষায় আছে, দেশ পাত্র কার্যগত বিভিন্নতা হেতু কাল গণনায় সকল প্রাণীর পরমায়ু 100 বছর। আমরা তো জানি এইটা। আমার মানুষ জাতির এক ধরনের 100 বছর আয়ু, পিঁপড়ারও 100 বছর আয়ু। ইত্যাদি হেতু গণনা
না হিসেবে এক এক রকম তারতম্য আছে। যেমন ব্রহ্মার 1 সেকেন্ড সমান আমার আয়ু না। সেই হিসেবে ব্রহ্মার আয়ু 100 বছর, গত প্রায় বোধ হয়, মনে হয় প্রায় গত, ব্রহ্মা বলছেন যে প্রায় গত হয়ে গেছে। তার জন্য সকলেই সর্বদা কাল ভয়ে ভীত, যে এই বুঝি আমার সময় শেষ হয়ে গেল, এই বুঝি আমার ঘন্টা বেজে গেল। এই যে ব্রহ্ম পরিমাণে 2 পরার্ধ কালের বিষয় বলা হইয়াছে, এ কার্য আদি শূন্য অনন্ত অনাদি হইল জগৎ কারণ শ্রী ভগবানের নিমেষ মাত্র। ব্রহ্মার এই যে অনন্ত কোটি কাল ধরে 1 বছর, অর্ধেক বছর, আবার এটা ভগবানের কাছে 1 নিমেষ। বাপেরও বাপ আছে, তাও তার আয়ু গণনায় ধর্ম ধর্তব্য নহে, অর্থাৎ এই নিয়মে তাহার ব্যবচ্ছেদকে। এই তুমি এটা বন্ধ করে না, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। তো আমরা এখানে মোটামুটি, আর এই যে ভালো করে সাত শিকারা পড়লে পরে শ্লোকের সাত শিকার আমরা পেয়ে যাবো। এটা 14 নম্বর শ্লোকে। এখানে একটু দেখতে হবে, আমাদের ভালো ভালো তত্ত্ব আছে, জানার দরকার আছে। এই কাল সূক্ষ্মতম পরমাণু হইতে সূক্ষ্মতম এবং সৃষ্টি হইতে প্রলয় পর্যন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের সমুদায় সত্তায় ব্যাপিয়া রহিয়াছে বলিয়া মহান হইতেও সুমহান। এই কাল 2টি পরমাণুর সমন্বয়ে একটি অণু সৃষ্টি হয়। খেয়াল করবেন সবাই। 3টি অণু মিলিত হইলে একটি ক্রস রেণু হয়। 3টি ক্রস রেণুর পরিমিত কালকে ক্রোটি বলে। 100 ক্রোটি পরিমিত কালকে বেদ বলে। 3 বেদ মিলিত হইলে 1 লব বলে। লব মাত্র সাধু সঙ্গ বলি না, সেই লব। 3 লব 1 নিমেষ। 3 লব মিলে 1 নিমেষ হয়। আমরা জানি লব কাকে বলে। লব হচ্ছে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ সময়কে লব বলে। ঠিক আছে? আর সেই লব 3টে একত্রিত করলে নিমেষ হয়। 3 নিমেষে 1 ক্ষণ হয়। বললেন এক ক্ষণই আসো, এখানে 1 ক্ষণে আসো বলি না আমরা। 3 নিমেষে 1 ক্ষণ, 5 ক্ষণে 1 কাষ্টা, 15 কাষ্টায় 1 লঘু, 15 লঘুতে 1 দণ্ড। বলে 1 দণ্ড দাঁড়ানোর সময় নেই, আমরা বলি না 1 দণ্ড তোমার বাড়িতে দাঁড়ানোর সময় আমার নেই। 7.5 দণ্ডে 1 প্রহার। ওই যে আমরা অষ্টম প্রহার নাম যজ্ঞ করি, 7.5 দণ্ডে 1 প্রহর। অষ্ট প্রহরে মানব দিকের 1 অহরাত্র। অহরাত্র মানে কি? দিন রাত। দিন রাত 24 ঘন্টা। হ্যাঁ 24 ঘন্টা। একদিন একটা। অষ্টম প্রহরে 1 দিন 1 রাত 24 ঘন্টা, এবং এরকম 30 অহরাত্রে 1 মাস। হ্যাঁ, 1 মাসে পিতৃলোকে 1 অহরাত্র। আমাদের 1 মাসে আমার পিতৃলোকে 1 দিন। এরূপে উত্তরোত্তর কালগত পরিমাণ বর্ধিত হইয়া মানব দিগের সহস্র চতুর্যুগে ব্রহ্মে 1 দিন হয়। এরূপ 30 দিনে 1 মাস। দ্বাদশ মাসে বৎসর এবং 50 বছরে 1 পরার্ধ। দ্বিপরার্ধ কাল অর্থাৎ 100 বছর। দাদাবাবু ঠিক নেই আমাদের তথ্য। 1 পরার্ধ হচ্ছে 50, আর দ্বিপরার্ধ মানে 100। এটা হচ্ছে সূত্র। আমরা যা ভাবছি বরাদ্দ বা দ্বি মানে
অর্ধেক এরকম না। দ্বিপরার্ধকাল অর্থাৎ 100 বছর ব্রহ্মার পরমায়ু এরূপে সকল প্রাণীর অবস্থান ও দেশগত পরিচ্ছন্নতা হেতু কাল পরিমাণ হ্রাস ও বৃদ্ধি হইয়া থাকে। এই যে ব্রহ্ম পরিমাণে 2 পরার্ধ কালের বিষয়ে বলা হইয়াছে, ইহা কার্য উপাধি শূন্য অনন্ত অনাদি হইলেও জগৎ কারণ শ্রী ভগের মাসে এক নিমেষ মাত্র। তাও তার আয়ুর গণনায় ধর্তব্য নহে, অর্থাৎ এই নিয়মে তার ব্যবচ্ছেদ নহে। অতএব পরমাণু হইতে সুমহান ব্রহ্মাণ্ড প্রপঞ্চ এবং ক্ষুদ্র কীট হইতে জগৎ সৃজনকারী ব্রহ্মা আজ পর্যন্ত সকলেই কালের দ্বারা পরিচ্ছন্ন, সুতরাং কালকে কেউ অতিক্রম করতে পারে না। এটা পিপিলেখাতে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সবাই কালের অধীন। আর এইরূপ যথাযোগ্য কালের নিয়ন্ত্রণেই সৃষ্টি স্থিতি ও প্রলয় হইয়া থাকে। তাহলে আমরা কি সূত্র আকারে লিখবো কালের সূত্রটা? হরে কৃষ্ণ প্রভু, সূত্র লিখে গেলে শুধু কতকম হবে না, এখানে আমার একটু আচ্ছা এত সাউন্ড হয় কেন বুঝে? দুইটি পরমাণু সমান এক অণু, তিনটি অণু একটি পরমাণু ইত্যাদি এইগুলো বুঝতে না পারলে আমরা সময়ের সাথে মিলাতে পারবো না। এটা কি দুইটি পরমাণুর সাথে আমাদের সময়ের কি সম্পর্ক এটা বুঝতে হবে না। না বুঝলে তো আমরা সময়ের সাথে এই পরমাণু থেকে ত্রুটি আসলো, এই আসলো, বেদ আসলো, কিন্তু সময়টা কি, সময়টা কাকে বলছে, কতটুক সময়? এটা ভাগবতে গেলে এখানে একটু অস্পষ্ট আছে, মানে ভাগবতে গেলে এই যে সূর্য যে অতিক্রম করে একটা পরমাণুকে অতিক্রম করতে কত সময় লাগে, কি কাহিনী, এইটার একটু বিস্তারিত বর্ণনা আছে। ওইটা না বুঝলে এই ধারণাটা শুধু লেখা হবে কিন্তু বোঝা হবে না। সেইটা সম্পর্কে একদিন একটু আলোচনা করবেন। অনেকে এখনো ভালো করে জব করতেও শিখিনি। এই পুরো স্টুডেন্ট হলে তারা আজীবনে প্রথম শুনলো। না তাহলে তো অনেক এই ভাগবত দেখি এই যে আমি জানি এখানে যারা ক্লাস করছে তারা 3 থেকে 4 জনের ভাগবত আছে, আর কারণে এই জন্য অনেকে এই পর্যন্ত পৌঁছতে পারেনি। শোনেন কালিদাসের কাছে, শোনেন আমাদের কৃষ্ণবাবুর কাছে, সুবর্ণা মাতাজি, কবিতা মাতাজি, কেউ এই সম্পর্কে আজকে প্রথম মনে শুনলো পুরাষ্ট্রের কি। হরে কৃষ্ণ নোট আকারে থাক। এটা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখছেন, আর পরে একদিন সুন্দর করে বোঝালে হবে। আজকে তো আসলে সবার মন ব্যস্ত, কারণে আমি প্রথম থেকে ইম্পর্টেন্ট হিসাবে তবে আমরা অনেক সময় বলি বটে যে এক দণ্ড দাঁড়ানোর সময় নেই, এক নিমিষে আমি শেষ করে ফেলবো না, বলি না অনেক সময়। এই কথাগুলো কিন্তু আমাদের কাছে কথার কথা হয়ে গেছে, কিন্তু মানে কিন্তু জানি না। আমি যেমন আমরা বলি জগা খিচুড়ি, কিন্তু জগা খিচুড়ি মানে অনেকেই জানি না। বলেন স্বপন বাবু, বলেন। বাবু যেমন এই যে দীপঙ্কর বাবু বলতেছিলেন সময়ের, তা আমার কাছে একটা তথ্য আছে, আমি মনে হয় আপনার কাছে দিয়েছিলাম যে এই সময়ের ব্যাপারটা, হ্যাঁ আপনার ইয়াতে দিয়েছিলাম। তারপরে আমার যেগুলো আমাদের সাধারণত সময়ের সাথে মানে আমাদের কনফিউশন, যেমন এক পলক মানে কতটুকু সময়, এক নিমেষ অ্যাকচুয়ালি কতটুকু সময়, তা সেই সম্পর্কে আমি কয়েকটা মানে যেগুলো আমরা সাধারণত জানি না ওইগুলো, আর অনেকগুলো যেমন এক পক্ষ মানে 15 দিন, এটা সাধারণত আমরা জানি। তারপরে দুই পক্ষে 1 মাস, 12 মাসে 1 বছর, আমরা জানি, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম গুলো জানি না। এরকম আছে প্রভু বলছেন ভাগবতমে এক মিনিট কত সময়, তারপর হচ্ছে এক মুহূর্ত কত সময়, এরকম সব যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনি গ্রুপে দিয়ে দেন, তাহলে আমরা সব উপকৃত হব। গ্রুপে দিয়ে দেন। ওগুলো একটু বলতে চাচ্ছি, মানে সংক্ষেপে বলবো কিনা? হরে কৃষ্ণ প্রভু, একবার বলে যান, পরে গ্রুপে দিয়ে দিন। একবার বলে যান, একবার বলে যান। কিন্তু প্রভুর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ভাগবত দেখো অণু পরমাণু থেকে সৃষ্টি হলো, অণু পরমাণুর এই যে কাল গণনাটা এর সাথে সম্পর্কিত কিভাবে, সেই জিনিসটা ভাগবতে বিস্তারিত আছে। ওইটা যদি পারেন আপনি কোন এক ক্লাসে আলোচনা করবে।
কিন্তু কত সেকেন্ডে আচ্ছা, কত পলক হয়, কি কাহিনী, এগুলো তো এখানেও আছে, আমরা দেখে নিতে পারবো। কিন্তু মূল জিনিসটা না জানলে, হ্যাঁ, কিভাবে এটা শুরু হলো, কাল গণনাটা শুরু হলো কিভাবে, এই সম্পর্কে আপনি একটু কাইন্ডলি ওনার ক্লাসে আপনাকে আমরা সুযোগ দেব, আপনি একটু বুঝাই বলবেন। ঠিক আছে, আজকে উনি 1 মিনিটই পুরোটা একটু পড়ে যাক, তাহলে আমরা একটু মানে ধারণা নিয়ে থাকি, আমার কানে পৌঁছাক আজকে। শুধু মানে একভাবে বলে দেয় শুধু সবাই, যেমন দীপঙ্কর প্রভু এটা জানে, হয়তো লেখাও আছে প্রভুর কাছে, অনেকের হয়তো যেমন লেখা নাই। যেমন আমি একটু বলে যাচ্ছি, এক পলক সমান 24 সেকেন্ড, এক ক্ষণ সমান 4 মিনিট, তারপরে এক নিমেষ সমান 16 মিনিট, এক দণ্ড সমান 24 মিনিট, এক মুহূর্ত সমান 48 মিনিট, তারপরে এক প্রহর সমান 3 ঘন্টা, তারপরে একদিনে 8 প্রহর। আর বাকি এগুলা সবাই মোটামুটি জানে, পক্ষ, দিন, মাস, বছর। তারপরে 10 বছরে এক মানে 1 দশক, 12 বছরে 1 যুগ। যেমন 25 বছরে রজত জয়ন্তী, 50 বছরে যে সুবর্ণ জয়ন্তী বা পরাদ্ধ, তারপরে 60 বছরে হীরক জয়ন্তী, 75 বছরে প্লাটিনাম জয়ন্তী, 100 বছর পূর্তিতে যে শতাব্দী, তারপরে 1000 বছর পূর্তি 1 সহস্রাব্দ, তারপর গড় সৌরদিন আছে মানে কত সেকেন্ডে, ইয়াতে গড় সৌরদিন আছে 86,400 সেকেন্ডে একটা সৌরদিন। এরকম ভাগবতমে আছে। আর প্রভু যেটা বললেন, যেটা ওই যে সে পরমাণুর সাথে যে প্লাটিনামে ইয়া করার যে ইয়াতে, ওইটা মানে ব্যাপক ভাবে পড়ে আবার একটু আলোচনা করলে আমাদের সবার জানা হবে। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 154। জগদীশ্বরত পুত্র লাল নন্তু মহাসুকম মমানুভবত সচিত্ত বৈকল্যম তদ্বিনশ্বতি। শ্রী জগদীশ আমার পুত্রের ন্যায় লালন করিতেন, তজ্জন্য সুখ অনুভব করিতাম, আর তাহাতে চিত্ত বিকলতা বিনাশ হইত। এখানে একটা জিনিস আগে শ্লোকে ভুলে গেছে, যে তিনি এত বড় দায়িত্ব পেয়েছেন, এত এত বড় দায়িত্ব পেয়েছেন, এত এত মানুষ, দেবতা, দেবর্ষি, মহর্ষি, যজ্ঞ, সবাই থেকে সম্মান স্তব স্তুতি করছে বটে, কিন্তু তার একটা ভয় আছে, মহাকালের ভয় আমাদের নেই, হয়তো আমরা মহাজ্ঞানী, মহাপণ্ডিত, অমরত্ব, এজন্য তার গোপ কুমারী কিন্তু মহাকালের ভয় আছে, যে কোনো একদিন জীবন লীলা সাঙ্গ হয়ে যেতে পারে। আমার দ্বিপরার্ধ অতিক্রাকাল প্রায় অতিক্রম করে ফেলাছে দ্বিপরার্ধ কাল পর্যন্ত, অর্থাৎ 100 পরার্ধ বর্ণে 50 বছর আমরা জেনে গেলাম। তো আপনারও 50 বছর, ব্রহ্মার 50 বছর, একটা কীট পতঙ্গের 50 বছর, দ্বিপরার্ধ মানে 100 বছর। তো সেটা অতিক্রম করে যাচ্ছে, লিখতে পারেন, নোট করতে পারেন, পরার্ধ মানে 50 বছর বা সুবর্ণ জয়ন্তী। তো ব্রহ্মা পদে গোপকুমার বসেও তিনি সচেতন ছিলেন যে আমার আয়ু প্রায় শেষ, তাই কালের ভয়ে ভীত হইতাম। আমরা কালের ভয়ে কৃষ্ণ নাম জপ করতাম, তাই বলছে উনি, আমার শিক্ষা দিয়ে তুমি কথা বলছে। আসলে গোপকুমার কালের ভয়ে কৃষ্ণ নাম জপ করতেন? কি মনে হয় আপনাদের, কালের ভয় করতেন না ভগবানকে ভালোবেসে করতেন? আরে কালের ভয় তো আমরা করি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমগা কালে ত্রাসে। কিন্তু গোপকুমার বলছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এবং তিনি যখন মন প্রাণ দিয়ে জপ করতেন, তখন তো আবার সে পুনরায় বৃন্দাবন ভূমি, সেখানকার সখা, সবার কথা মনে পড়ে আবার দুঃখ পীড়িত হইতেন, বিরহ দুঃখ পীড়িত হইতেন। ব্রহ্মলোকে বসে চিন্তা করা যায়?
তাহলে ঢেকি স্বর্গে গেলেও আমরা স্বর্গে যাব, রাস্তা দিয়ে কেবল লাউ গাছটা জল দিয়ে আসতে মনে নেই, বড় লাউটা নিয়ে আসতে মনে নেই, ব্যাস সব শেষ। এই জন্য যারা মঠে মন্দিরে আসবেন, আসার সময় চিন্তা করবেন ছাগলটা তো আসলাম এই জায়গায়, গরুটা এই জায়গায়, গাছের লাউ ছিল দুটো কেউ কাটিয়ে না নিয়ে যায়, তাহলে আপনার ধামে আসা দরকার নেই। তাহলে আপনার আসা যাওয়া সারা বিরাট 200 টাকা খরচ হবে, এছাড়া আর কিছু না। লাউ চিন্তা করতে করতে ভগবত ধামে যেমন যাওয়া যায় না, ধামে আসা যায় না, মাথায় রাখবেন সবাই। পুষ্প মাতাজি সেদিন আসছিলেন ধামে, চিন্তা হচ্ছিল নাকি কি সব রেখে আসলাম নাতিপুতি? হ্যাঁ, আমি জানি পুষ্প মাতাজি এত চিন্তা করে না। এই জন্য 13 খাতা থেকে যখন বলা হয়েছিল যে ইষ্টগোষ্ঠীতে আসতে হবে, উনি প্রথমে বলেছিলেন যে আমরা দেব 3 জন প্রভু, এরকম দরকার। তো শ্রী জগদীশ আমার পুত্রের ন্যায় লালন পালন করতেন। জগদীশ মানে কে? ব্রহ্মলেখে যিনি ভগবান বিষ্ণু দায়িত্ব পালন করছেন। মহা সুখ অনুভব করিতাম, আর তাহাতেই চিত্ত বিগত বিনাশ হইত। চিত্ত যে ক্ষুব্ধ হতো, তখন ভগবান যখন প্রবোধ দিতেন, সান্ত্বনা দিতেন, আদর যত্ন করতেন, তখন সব ভুলে যেতেন। কেন চিত্ত বিক্ষিপ্ত হতো? গোপকুমারের ব্রহ্মর পদ পেয়েও তিনি বৃন্দাবন ভুলতে পারতেন না। আমি যেমন আজিডাঙ্গায় গেছি কালকে, আমার গ্রামে গেছি কালকে, বা মাহিদিয়াতে একটু ওরা ডাক দিয়েছিল, কালকে সন্ধ্যের সময় চলে গেছি, মেঘ দেখেও চলে গেছি। কিন্তু 9:30 যখন পাঠ শেষ করতে 10 মিনিট বাকি, তখন এমন মেঘ ডাক দিয়েছে, সব ফেলে দিয়ে দৌড় দিয়েছি। অত্যন্ত সন্নিকর্ষেণ পিতৃবুদ্ধ চ সেবয়া পদাপ্পগাংসি জিয়াতানি মিশ্যন্তে প্রভু নামম। আমি শ্রী জগদীশের অত্যন্ত নিকটে থাকিতাম এবং পিতৃবুদ্ধিতে তার সেবা করিতাম। কদাচিৎ আমার সেবা অপরাধ সংঘটিত হইলেও দয়ালু প্রভু আমার সেই সব অপরাধ মার্জনা করে দিতেন। হরি বল। সরাসরি ভগবানের কাছে, জগদীশ্বরের কাছে থাকতেন, কাছাকাছি থাকতেন, এবং বাবা মনে করে, পিতা মনে করে, পিতার ন্যায় তাকে সেবা যত্ন করতেন। আর পিতার কাছে পুত্র গেলে তো একটু অন্যায় ভুল অপরাধ হবেই, মর্যাদা লঙ্ঘন হবেই। সেই কারণে তিনি অনুতপ্ত হলেও ভগবান দয়ালু, ভগবান তাকে সঙ্গে সঙ্গে তার সমস্ত সেবা অপরাধ ক্ষমা করে দিতেন। এই জন্য আপনারা খুব সাবধানে থাকবেন। এই ফোনটা কার? আমার সাথে যুক্ত আছে তো। তবে আমাদের সতর্ক, এই জন্য এই যে দেখেন, আজ গোপকুমার কত সতর্ক। গুরুদেবকে, ভগবানকে খুব নিকটতম কিছু মনে করলে সমস্যা আছে। যেমন গুরুদেবের সবসময় কাছাকাছি থাকবেন, গুরুদেবের প্রতি এত শ্রদ্ধা ভক্তি একটু কমে গেলেও যাবে, বন্ধুর মতো মনে হবে, বাবার মতো মনে হবে, তখন ডেঙ্গুই যাওয়া, পাশে যাওয়া, জোরে কথা বলা, প্রণাম না করা, অনেক অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে কাছে থাকলে। এই জন্য ভগবান গুরুদেব, ভগবানের বিগ্রহের কাছে যেতে নেই, কাছাকাছি। তারপর সিনিয়রদের কাছাকাছি থাকতে নেই, দূরে থাকতে, যাতে অপরাধ না হয়ে যায়। 156, 157। তথাপি পর্যন্ত মহোদ্বেগ
সত্য বঞ্চিতে শ্রিয়া স্নেহে মাত্রে হৃষ্ট শ্যামেম ভম তত্র বসন চিরম একদা মুক্তিম মাত্র আত্মাত্মেকম তল্লোকবশিবিয় সংশ্লাঘান্ন মানপা কর্ণ তান পৃশ্যম তদুদ্ভূতম। কিন্তু তিনি অপরাধ মার্জনা করিলেও আমাকে অপরাধী ভাবিয়া সর্বদা উদ্বিগ্ন থাকিতাম। ভগবান তাকে ক্ষমা করে দিতেন বটে, কিন্তু তিনি নিজেকে অপরাধী মনে করতেন। সে উৎকণ্ঠা অবগত হইয়া শ্রী লক্ষ্মী মাতার ন্যায় স্নেহ বাক্যে আমাকে সান্ত্বনা ও আশ্বাস প্রদান করিতেন। এই জন্য তথায় ইষ্ট মনে বহুকাল সুখে বাস করিয়াছিলাম। তবে তিনি গোপনে নিজেকে খুব অপরাধী মনে করতেন, কিন্তু এইটা লক্ষ্য করতেন ভগবান বিষ্ণু। তখন লক্ষ্মী মাতা যেমন স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, ঠিক ভগবান বিষ্ণু তার মাথায় হাত বুলিয়ে দিতেন এবং সান্ত্বনা আশ্বাস প্রদান করতেন। তখন তার অনেক সুখ হতো, সুখ হৃদয় আনন্দ হতো। তখন তিনি এই আনন্দে উপলব্ধি করতেন এবং দীর্ঘকাল এই ব্রহ্মলোকে ব্রহ্মার পদে দায়িত্ব পালন করে চলেছিলেন। একদা সেই সত্য লোকবাসীগণ কোন এক প্রাপ্ত মুক্তি জীবের প্রশংসা করিতেছিলেন। আমি তাহাদের মুখে সেই জীবের যথেষ্ট সাধুবাদ শুনিয়া কৌতুক বশত তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, মুক্তি কি? সুন্দর প্রশ্ন লিখে রাখুন, মুক্তি কি? সত্য লোকবাসীরা কি করছিলেন? একজন মুক্তি লাভ করেছেন, তো মুক্তি লাভ করে গেছেন, তার নিয়ে নানা জায়গায় আলোচনা সমালোচনা আছে। যেমন আমরা কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে কত আলোচনা শুনেছি না, প্রধানমন্ত্রী হয়ে গেছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তারেক রহমানকে আমরা কত আলোচনা সমালোচনা করেছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে। ঠিক একজন আধ্যাত্মিক মুক্তি লাভ করেছে, তাই নিয়ে নানা জায়গায় গুঞ্জন সমালোচনা আলোচনা হচ্ছে। সত্য লোকের চায়ের দোকানে আলোচনা হচ্ছে। জানি না সত্য যুগে চায়ের দোকান আছে কিনা সত্য লোকে। আমাদের এখানে থাকলে হতো। তাই তাদের এই মুখে সাধুবাদ শুনিয়া আর মুক্তির লাভ করাতে এত কৌতুকতা শুনে তিনি প্রশ্ন করলেন সেই সত্যলোকবাসীগণকে। কি প্রশ্ন? যে মুক্তি কি? সুনীতা মাতাজি কিছু বলবেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। ওই বলছি কি, একটু অনুমতি দেন যাওয়া। যারা পালনের জন্য ব্যস্ত হয়ে পড়বেন, রান্না বান্না বিভিন্ন পূজা চলে যাবেন, অসুবিধা নাই। হরে কৃষ্ণ। এই জন্য বাড়ি না যেয়ে দামে থাকতে, তাহলে টেনশন থাকে না। বাড়ির কাছে দাম, তাই সে বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সব পরিবারে তো থাকা যায় সেখানে। দাম বাস হয়, আপনাদের দাম বাস হয়, বাড়ির কাছে ঝামেলা আছে। মক্কার লোকেরা কিন্তু হজ করে না। আপনি আজকে রাত্রি থাকবেন এখানে মন্দিরে সবাইকে নিয়ে। হরে কৃষ্ণ প্রভু, যখন বাইরে যাই তখন হয় রাজশাহীটাই ওই জন্য। না না, এখন বাড়ির কাছে বলে তো আপনার দামে থাকতে লজ্জা করে, রাতে আমি বুঝতে পারছি। তাই আপনি আজকে সবাই নিয়ে বলেন যে আজকে আমরা দাম বাস করবো। বাড়ির কাছে তো আমাদের ঝামেলা হয়ে যাচ্ছে, দূরে দূরে সব দাম বাস করতেছে। হ্যাঁ, এই যে আমাদের বিপুল পৌররা কত দূর থেকে এসে দাম বাস করতেছে, আর আমরা গ্রামের মানুষের দামের মানুষের দাম বাস করতে পারতেছি না। হ্যাঁ, লালন মূল জল বিবেশায় থাকতে নদী মেঘনা, সেটা হয়ে গেল না। কালকে 10টা রাত্রিবাস করবেন এই মাসে। থাকলাম, আপনাকে তো দেখলাম। আজকে দামে বাস করবেন। আচ্ছা, আমাদের জয়দেবপুর আইডিতে কারা কি করছেন বুঝতে পারছি না। তারা মানে নগর কীর্তন করছে কিনা। ভালো, যদি নগর কীর্তন করে থাকে ভালো। মুক্তই পরম উৎকর্ষম, মুক্তই পরম উৎকর্ষম
দুর্লভাংশ নিঃসম্মতান সর্বজ্ঞান পুনরপ্রাক্ষম তদুপায়ম তদিক্ষয়া। তাহারা আমার সমক্ষে মুক্তির পরম উৎকর্ষ ও দুর্লভতা বর্ণনা করিলেন। তাহা শুনিয়া আমি মুক্তি প্রাপ্তির ইচ্ছায় সেই ব্রহ্মলোকবাসী সর্বজ্ঞ মুক্তিধারী বেদ আদিকে জিজ্ঞাসা করিলাম, মুক্তির উপায় কি? তাহলে প্রশ্ন 8টা এসে গেল, কিন্তু আমাদের জন্য প্রশ্ন মুক্তি কি, মুক্তির উপায় কি, দুটো প্রশ্ন লিখে রাখুন। সুন্দর দুটো প্রশ্ন পেয়ে গেলাম, মুক্তি কি, মুক্তির উপায় কি। বহুলোপনিষদেবব্য দেদব্য শ্রুতি স্মৃতি বিতম্বিতা উচুরে কেন সাধৌ অসৌ মোক্ষ জ্ঞানেন নান্যতা। বহু উপনিষদ দেবীগণ শ্রুতি স্মৃতি সহিত মিলিত হইয়া এক বাক্যে বলিলেন, একমাত্র জ্ঞানেতেই মুক্তি হয়। মোক্ষরূপে সাধ্য বস্তু লাভ করিবার উপায়, অন্য উপায় নাই। তাহলে মুক্তির উপায় কি? এখানে উত্তর হয়ে গেল, কিন্তু জ্ঞানই আছে মুক্তির উপায়। জ্ঞান মুক্তির উপায়। কিন্তু মুক্তি কি আমরা কি জানতে পেরেছি? মুক্তির সংজ্ঞা মুক্তি 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 সম্পর্কে বলবো। শাস্ত্র পুস্তক থেকে যা পাওয়া, আপনার থেকে শোনা। বলেন বলেন, মুক্তি কি বলেন? মুক্তি হচ্ছে ভণ্ড মনোভাব পরিত্যাগ করে ভগবানের সেবা করার স্বাভাবিক বৃত্তি তিনি জাগরিত করা, অর্থাৎ নিজের স্বরূপে ফিরে আসা, ফিরে যাওয়াই হচ্ছে মুক্তি। ঠিক। মাতাজি আমাদের নৃত্য দেখাচ্ছে, খেয়াল করেছেন সবাই? ওই এক মাতাজি অনেক নৃত্য করে শোনা দেখাচ্ছে জয়দেব আইডিতে। এটা মনে হয় সব দেখি হাফ প্যান্ট পরেছে। জয়দেব বাবুটা আনমিউট করুন, আমরা শুনি কীর্তন কি নৃত্য কি হচ্ছে। কোনটা ঘরের মধ্যে মনে হয় না মন্দিরে গেছে তাই? তাহলে মুক্তি কি? এই মানে সততা প্রবণতা বা ভণ্ডামি পরিত্যাগ করে স্বরূপে ফিরে আসার নাম মুক্তি। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি, মৃত্যুর পরে আমি কোথা যাবো, এটা যখন আমি বুঝতে পারবো স্বরূপত, তখন সেটার নাম আছে মুক্তি। আশা করি আপনারা লিখতে পেরেছেন নাকি? আর মুক্তির উপায় কি? পারমাত্মিক জ্ঞানই হচ্ছে মুক্তির উপায়। তারপরে দেখি আমরা সামনে আরো কিছু পাই কিনা। আমরা দুটো শ্লোক পড়ে আজকে শেষ করব। পড়েন দাদা বাবু, 60-61। কৃষ্ণ কৈশ্চিদুক্তং সভা গম্ভীর্যং পুরাণৈরাগমৈরপি জন্নাতে ভগবত ভক্তা সুখং জ্ঞানং সুদুর্ঘটনম কিংবানুষ্ঠিতায়া সম্যক তৈব
সুলভস্তি শ্রুতি স্মৃতিনাং কাসাংচিত সম্মতিস্তত্র লক্ষিতাং। মূলানুবাদ: তন্মধ্যে ভক্তি প্রবৃত্ত চতুর পুরাণ আগম ও পঞ্চরাত্রাদি গাম্ভীর্যের সহিত বলিলেন, যদিও জ্ঞান দ্বারা মোক্ষ লাভ হয় সত্য, তথাপি ভগবত ভক্তি বলেই সেই জ্ঞান সুলভ্য হয়, অন্য কোনো উপায়ে জ্ঞান লাভ হয় না। কিংবা নিষ্কামত্ব ও অসঙ্গাত্মাদি সাধুবিহিত ভক্তির অনুষ্ঠানে সেই মোক্ষ সুলভ হয়। কোন কোন শ্রুতি ও স্মৃতি মস্তক চুলকাইয়া মস্তক ঢুলাইয়া সম্মতি প্রকাশ করিলেন। এখানে বিভিন্ন যাদের নাম বলছে চেনেন আপনারা? দেখেন তো কাদের নাম বলছে গোপকুমার। কোন এখানে তন্মধ্যে প্রবৃত্তি, ভক্তি প্রবৃত্তি, চতুর্পুরাণ আগম, পঞ্চরাত্রাদি গাম্ভীর্যের সহিত বলিলেন। এরা বলছেন, এরা কোন ব্যক্তি? এরা বলছেন যদিও জ্ঞান দ্বারা মোক্ষ লাভ হয় সত্য, জ্ঞান দ্বারা মোক্ষ মানে মুক্তি, মুক্তি লাভ হয় সত্য, কিন্তু ভগবত ভক্তি বলে সেই জ্ঞান সুলভ হয়। জ্ঞানের সাথে যদি ভক্তির যোগ হয় তাহলে সেটা আরো সহজীকরণ হয়ে যায়। হ্যাঁ, কিসের সাথে তুলনা করা যায়? এখানে আরো কয়েকজন ব্যক্তি নাম উল্লেখ করা হয়েছে, দেখুন 61 শ্লোকে। নিষ্কামত্ব, অসঙ্গত্ব আদি সাধুবিহিত ভক্তির অনুষ্ঠানে সেই মোক্ষ লাভ করা যায়। কোন শ্রুতি ও স্মৃতি মস্তক ঢোলাইয়া সম্মতি প্রকাশ করিলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এরা কোনো ব্যক্তি না, এরা গ্রন্থ, 4 পুরাণ গ্রন্থ। এখানে কথা বলছে মানে কি, তাদের সিদ্ধান্ত প্রকাশ ঘটছে কার মাধ্যমে? গোপকুমারের মাধ্যমে। আমরা দেবাদেবের জনার্দনের যাহার নিশ্চলা ভক্তি হয় তার সর্বপ্রকার শ্রেয় অনায়াসে সিদ্ধ হয়। যতই জ্ঞান লাভ করেন, সেই জ্ঞানের সাথে যদি ভক্তি না থাকে তাহলে একটু ভাবিয়া কাষ্ঠ চুষিলি মন কেমনে পাইবি মিঠি, এইটা হয়ে যাবে। একটু ভাবিয়া কাষ্ঠ চুষিলি মন কেমনে পাইবে মিঠি। শুধু জ্ঞান থাকবে, ভক্তি থাকবে না, তাহলে কিন্তু তাদের অবস্থা এরকম হয়ে যাবে। পালক বাসুদেব প্রভু আছেন নাকি ক্লাসে? পালক বাসুদেব প্রভু, প্রহ্লাদ বসু, এই যে তো। হরে কৃষ্ণ বাবু, হরে কৃষ্ণ। আমাদের এই মাতাজিকে সবাই দেখে রাখুন, যদি কেউ চাষড়ায় যান, চাষড়ায় এই মাতাজির আশ্রমে চলে যাবেন, দেখবেন আপনার কি আপ্যায়ন, যত্ন, সেবা করে। আমরা তো মাঝে মাঝে ওখানে বিশ্রাম নিয়ে যাবেন, দৌড় মারি। মাতাজির দীক্ষার নাম কি বলেন? চোখ মাথা উঁচু করে। রত্নেশ্বরী লক্ষণা দেবী দাসী। হ্যাঁ, হ্যাঁ, রত্নেশ্বরী লক্ষণা দেবী দাসী। রত্নেশ্বরী লক্ষণা দেবী দাসী মাতাজি ইতিমধ্যে মানে চাষড়া মন্দিরে চলে গেছে রান্না করার জন্য, অত বা এতক্ষণে চলে গেছেন নাকি? না প্রভু, এই যাবো। আর প্রভুর নাম হচ্ছে বাসুদেব, পালক বাসুদেব। তিনি আমাদের বাসুদেব মানে কৃষ্ণ, আর আমাদের পালন করেন। হ্যাঁ,
আমার কি পছন্দ, কোনটা কতটুক চিনি লাগবে, কোনটা মিষ্টি লাগবে না, কোনটা তিতে লাগবে, ওনার সব পরিমাণ করা হয়ে গেছে। আমরা গিয়ে আমার যে জমিটা আছে চাচড়াই মাতাজির জমির পাশে, বাড়ির পাশে, ওনার বাড়ির পাশে আমার জমিটা, এই জন্য সেই সুবাদে ওখানে গেলে ওখানে যেমন ঘুরে ফিরে এসে রাত্রি যাপন করে ওখানে বাড়িতে না থেকে। তো গোপকুমার সিদ্ধি বলিতে কি বোঝায়? সিদ্ধি বলিতে মোক্ষকে জানিতে হইবে। গীতায় শ্রী ভগবান বলেছেন, মদে মদে কনিষ্ঠ ভক্তির অনুষ্ঠান করিলেই আমার তত্ত্ব জ্ঞাত হইতে পারে এবং আমাকে চক্ষু দ্বারা দর্শন করিতে পারে এবং আমাতে প্রবেশ করিতে সমর্থ হয়, অর্থাৎ আমার সহিত মিলিত হইয়া একত্রে বাস করিতে সমর্থ হয়। ভগবানের প্রবেশ প্রায় মোক্ষে পর্যবেসিত হয়, অর্থাৎ অনায়াসে মোক্ষ লাভ হয়। কোন কোন ভগবত পরায়ণ শ্রুতি স্মৃতি বিষয়ে মস্তক চালনাদি রূপ লক্ষণ দ্বারা সম্মতি পুরস্কার করে। আমরা বলি না ঠিক ঠিক হয়েছে, এরকম একমত পোষণ করা যাকে বলে। হ্যাঁ, ও মৌসুমী মাতাজি, হরে কৃষ্ণ, একটু ক্যামেরার সামনে আসো দেখি তোমার ধান ভিজে গেল কিনা। মৌসুমী মাতাজি, হরে কৃষ্ণ। সেদিন আমাদের ক্লাসে না আসে তুমি ধান সিদ্ধ করেছো, তোমার ধান ভিজে যাওয়ার অভিশাপ দিলাম আমি। ধান কি শুকাইল না? বৈষ্ণব ধান কি ভিজে গেছে? কি করে যাবে? ধান ভিজেছিল? তুমি না আসে যে কত মিস করেছো তুমি জানো না। ধান একদিন পরেও সিদ্ধ করা যেত। আসলে কেন, আমি তো প্রায় ক্লাসে 3-4 দিন আগে থেকে বলে আসতেছি না, প্রতিদিন আলোচনা হতো, প্রতিদিন আলোচনা হতো। তো আগের দিন তো ক্লাসই হলো না, শুধু কে কখন আসবে এইটা বলার জন্য। তার আগেও বলেছিলাম। যাই হোক, আমার খারাপ লাগছিল যে তোমার ধানটা ভিজে গেছে, আমার কথা আমার মুখে বিষ হয়ে গেল কিনা। হ্যাঁ, আমি তোমার ধান ভিজে যাক বলেছিলাম, আজকে সারাদিন বৃষ্টি হোক, তোমার ধান গুলো ভেসে যাক, ভিজে যাক, আমি বলেছিলাম বটে। কিন্তু সত্যি সত্যি যখন কেটে গেছে আমার খুব খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছিল। মানে বৈষ্ণবদের বাড়িতে এনে ওই চালে অন্য সবাইকে দিব আর কি। কেন ভালো হয়নি? তা দিও, সমস্যা নাই। আমি রাগ করে বলেছিলাম যে তোমার ধান সব ভেসে যাক, ভিজে যাক। হ্যাঁ, সেটা ভগবান কোনে দাঁড়াইছে শুনলো, বুঝলাম না। এখন থেকে প্লেটে ভয় রাখবেন যে প্রভু ডাকলে যাতে, তা নাহলে ঝামেলা হয়ে যাবে। যার জন্য যাবো না সেটা ঠিক মতো হবে না। এই কাজটা করার জন্য আমি যাবো না। অনুরোধ যে অভিশাপ দেওয়ার আগে ভাবে। আরে এটা তো কথার কথা। হরে কৃষ্ণ। পরে ছিল কৃষ্ণ করুণা প্রভু সব অভিশাপ অশুভ না। শোনো মৌসুমী, তুমি যদি বুঝতে পারো নি, ওইদিন সারাদিন কারেন্ট ছিল না। কারেন্ট বৃষ্টি না হতো আমরা কেউ ক্লাস করতে পারতাম না। গরমে হাঁসফাঁস করছিলাম, যেই বৃষ্টিটা শুরু হলো না, আর রাত অব্দি কারেন্ট আসেনি, আর আমাদের কত সুন্দর ঠান্ডায় ক্লাস করতে পেরেছি। তুমি এটা দিচ্ছ না, তোমার ভালো লাগবে। তোমার কয়েকজন ধান নিয়ে গেছে, আমরা ও চালের অন্ন আমরা খেয়ে আসবো না, কিন্তু এই যে আমরা অনেক শান্তিতে প্রায় 100 জন ভক্ত ক্লাস করলো, মিলন মেলা করলো, আনন্দ করলো, এরা হতো না। চৈতি মাতা যে আসতেছে আসেনি ওই দিন ক্লাসে, ওই মিলন মেলাতে, ইষ্ট গোষ্ঠীতে। চৈতি মাতাজি কথা দিয়েছিল যে আমি যাব। তো গোপকুমারের আর একটু কথা শুনে আসি আমরা। আজকে কুরবানি ঈদের দিন অনেকে বাড়ি থেকে বেরোবে না আমি জানি, যারা শহর বাজারে থাকে। আজকে পালনের একটা ব্যাপার আছে, তো সব কাজ একসাথে চালিয়ে যান, অসুবিধা নাই।
ব্যক্তম তাসাম বচঃ শ্রুতা ক্রুদ্ধ শৈরা গমনাদিবি মহাপনিষদ কর্ষিত দম্ভ মহন্ত তৎস্ফুটম। অনুবাদ পড়েন একজন। 162 নম্বর শ্লোকের অনুবাদ। যে সকল শ্রুতি স্মৃতি ভক্তির সাক্ষাৎ মোক্ষ হেতুত্ব স্পষ্ট রূপে অনুমোদন করিলেন না, তাহাদের প্রতি ক্রোধান্বিত হইয়া মহা মহা উপনিষদ ও তাহার অনুগত আগম পুরাণাদি সহ এক বাক্যে ভক্তির মোক্ষ হেতুত্ব অনুমোদন করিলেন। আমরা কিন্তু এটা একটা কঠিন বিষয় উপলব্ধি করতে পারছি কিনা জানি না। এখানে কিন্তু কারা কথা বলতে বুঝেছেন? সনাতন ধর্মে ভগবান কর্তৃক প্রদত্ত যত বেদ পুরাণ গ্রন্থ ধর্মগ্রন্থ আছে তারাই কিন্তু আলোচনা সমালোচনা করছেন, কিন্তু অধিকাংশ একমত হয়েছেন কি যে ভক্তি, এক বাক্যে সবাই অনুমোদন করেছেন ভক্তি হচ্ছে মোক্ষ হেতুত্ব অনুমোদন করিলেন। ভক্তি, সবাই ভক্তিকে অনুমোদন করলেন, মুক্তিকে নয় বা জ্ঞানকে নয়। কিন্তু এর সাথে যারা একমত পোষণ করেননি, কিছু কিছু শ্রুতি স্মৃতি ভক্তির সাক্ষাৎ মোক্ষ হেতুত্ব মেনে নিতে পারেননি যারা, আসছে না, কৃষ্ণকে অনেকে ভগবান মেনে নিতে পারে না। আপনার বাড়ির আশেপাশে কাকাতো ভাই নানাতো ভাই আছে দেখেন, নানাতোর ভাই হয় না, নানাতো মামা হয়। হ্যাঁ, তো অনেকে আছে আপনার ইসকন মেনে, কতদূর যা দরকার আপনার ইসকনটাই মেনে নিতে পারে না। আর যারা মেনে নেয় তারা তাদের প্রতি ক্রুদ্ধ হয় কিনা? আমাদের সামনে যদি কেউ ইসকনকে না মানতে চায় আমাদের খারাপ লাগে কিনা, ক্রুদ্ধ হই কিনা আমরা? ঠিক কিছু কিছু শ্রুতি স্মৃতি আছে তারা এই মুক্তির সাথে একমত হতে পারছিলেন না, তাদের প্রতি ক্রোধান্বিত হইয়া মহামহাপনিষদ ও তার অনুগত আগম পুরাণাদি সহ সকলে এক বাক্যে ভক্তিকে অনুমোদন করিলেন। বোঝেন, শাস্ত্রের মধ্যে লড়াই বেঁধে গেছে। এই সম্পর্কে কিছু বলেন দাদা বাবু। মুকুল আসলে ক্লাসে, মুকুল। হরে প্রভু, এখানে বলেন এই সম্পর্কে কিছু। স্মৃতি বলছে, শ্রুতি স্মৃতি বলতে কি ওই শ্রুতি সম্পর্কে, এখানে শ্রুতি ও স্মৃতির সংজ্ঞা আমি এই প্রভুপাদের কোন গ্রন্থ থেকে পেয়েছিলাম। সেটা হচ্ছে সমগ্র শ্রুতি ও স্মৃতির দুই ভাগে সমগ্র বৈদিক শাস্ত্র বিভক্ত। শ্রুতি হচ্ছে 4 বেদ, ঋক্সাম যজু অথর্ব আর উপনিষদ সমূহ, এটাকে শ্রুতি বলে। হ্যাঁ, আর স্মৃতি হচ্ছে ভগবত গীতা সহ মহাভারত পুরাণ সমূহ। আচ্ছা যাই হোক, এখানে আমার কথা হচ্ছে কি শ্রুতি স্মৃতি বলতে কি ওই যেমন নতুন ভক্ত লিখে রাখুন শ্রুতি কি স্মৃতি কি, প্রশ্ন করে লিখে রাখুন। নতুন ভক্ত যারা, আমরা বিপ্লব প্রভু মনে হয় জানেন শ্রুতি স্মৃতি কি, এজন্য আপনার নোট করুন, নোট, এগুলো জানতে হবে। শ্রুতি কি স্মৃতি কি, উপনিষদ কি, পুরাণ কি জানতে হবে। নোট করেন ঝমঝম। বলেন এবার। আমি বলছি কি শ্রুতি স্মৃতি এখানে যে কয়েকবার বলছেন মূল অনুবাদে বা তারপর যে দেখলাম, তার শ্রুতি স্মৃতি বলতে কি ওই সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের, যেমন আমরা বলি ভাগবত, এমন গ্রন্থ ভাগবত আছে, ব্যক্তি ভাগবত আছে। তো এই ক্ষেত্রে কি এই শ্রুতি স্মৃতি কি ওই ওই সম্পর্কে যারা ভালো জানেন বিশেষজ্ঞ তাদেরই বলা হচ্ছে কিনা, সেটা আমার প্রশ্ন ছিল। হরে কৃষ্ণ। তো তাই তো স্পষ্ট বোঝা যাচ্ছে শ্রুতির প্রতিনিধিকে, ভাগবতের প্রতিনিধিকে, এক একটা বিষয়ের প্রতি যিনি পারঙ্গত বা সেই শ্রুতির যিনি মূল দায়িত্ব পালন করছেন, যেমন বেদ 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল না, 4 বেদে 4 জন প্রতিনিধি আছে না, ঠিক আমার মনে সমস্ত গ্রন্থের যারা প্রতিনিধিত্ব করছেন সবাই আমরা গীতা বুঝি, তার মধ্যে সবচেয়ে যিনি বেশি বোঝেন তাকে আমরা মূল ব্যক্তি ভাগবত মনে করব।
বিষয়টা এরকমই। হরে কৃষ্ণ প্রভু। বলো বলো বলো। তো আমি একদিন দেখছিলাম যে শ্রুতি শাস্ত্র যেটা শোনার মাধ্যমে যে শাস্ত্র রচিত হয়েছে, আর স্মৃতি যেটা ধ্যানের মাধ্যমে আর কি সৃষ্টি হয়েছে, এটা আর কি দেখছিলাম একটা গ্রন্থে। এটা কতটা সত্য অবশ্য আমি সেটা জানি না। ওরাও আছে, শ্রুতি মানে শুনে শুনে শেখা, ওরাও আছে। ঠিক আছে, ওরাও আছে, ঠিক, ওরাও ঠিক আছে। এখানে আমাদের শাস্ত্র তো অনেক, এই জন্য শাস্ত্রকে এখানে ক্লাসিফিকেশন করা হয়েছে, শ্রুতি, স্মৃতি, উপনিষদ, পুরাণ, বেদ, এরকম আলাদা আলাদা করা হয়েছে। তো ঠিক আছে, আমরা এখানে বৃহৎ নারদীয় পুরাণের একটা বর্ণনা দিয়েছেন। বৃহৎ নারদীয় পুরাণ মানে নারদ যে মনোভাব যে গ্রন্থে ব্যক্ত করেছেন, নারদের উপলব্ধি, সেটা হচ্ছে বৃহদীয় নারদীয় পুরাণ। সেখানে বলা হচ্ছে দ্বিজোত্তম গণ ধর্ম অর্থ কাম মোক্ষ নামক পুরুষার্থ হরিভক্তি পরায়ণ ভক্তগণে নিঃসন্দেহে প্রাপ্ত হইয়া থাকেন। বিষ্ণু পুরাণে লিখিত আছে সমস্ত জগতের মূল স্বরূপ তোমাতে। অর্থাৎ শ্রী ভগবানে যার ভক্তি স্থিরতা ধর্ম অর্থ কাম আদি কি কথা, মুক্তিও তারা তাদের করাতল গত। হ্যাঁ, যারা সমস্ত জগতের মূল স্বরূপ ভগবানের প্রতি দৃঢ় ভক্তি পরায়ণ, তাদের কাছে কি ভক্তি মুক্তি এই সব কিছু করাতল গত। মানে হাতের ময়লা বলে না, টাকা পয়সা হাতের ময়লা, এরকম হাতের মুঠোর মধ্যে এই যে মুক্তির জন্য এত কষ্ট করে। ঠিক আছে, আমাদের শুরু হয়ে গেছে দর্শনারতি। আপনারা 8টা শ্লোক পড়ে শেষ করবো আমরা। সে হচ্ছে 63 নম্বর শ্লোক। গুড় উপনিষদ করছিত গুড়য়ম মহাগময়ী সমম মহাপুরাণই চ তুষ্ণীমাসন কৃত স্মিতা। তারপর কোন গৌড় ভগবত ভক্তিপর উপনিষদ, কোন কোন গৌড় মহা আগম, সাতত সিদ্ধান্ত বৈষ্ণব তন্ত্র ও শ্রীমৎ ভগবত আদি মহাপ্রাণ সকল মৃদু হাস্য করিয়া মৌন অবলম্বন করিলেন। যারা অভিজ্ঞ সিনিয়র, হ্যাঁ, মৌন যোগ্যতা সম্পন্ন সিনিয়র গণ কি করিলেন, মৌনতা অবলম্বন করিলেন এই ঝগড়াঝাটি দেখে। এবং মহাপুরাণ সকল ভাগবত আদি মৃদু মৃদু হাসছিলেন। কেন? ভক্তি কি জিনিস ভাগবত থেকে ছাড়া তো জানা যায় না। ভাগবত যারা মুখ্য তারাই ভালো জানে। এই জন্য এত আলাপ করছিলেন, তারা কিন্তু শ্রুতি স্মৃতি যারা ওই পুরাণ আদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন এইসব দেখে, ওদের এই আলোচনা দেখে বাচ্চাদের পিতা মাতার ন্যায় শ্রীমৎ ভাগবত পুরাণ আদি কি করছিলেন, মেধে মেধে হাসছিলেন এবং মৌন চুপচাপ ছিলেন, তাদের এই কথোপকথন শোনার চেষ্টা করছিলেন। কারণ কি বলেন তো, তারা কথা বললেন এখন, মৌন থাকলেন কেন, মৃদু হাসলেন কেন? বড় জায়গার রেফারেন্স, এটার খেলা যাচ্ছে না, এই জন্য ছোট বড় জ্ঞান আছে এখানে। এখানে এদের সাথে এই নিয়ে বাক বিতণ্ড করা বা বাক্যালাপ করা প্রয়োজন মনে করেন নাকি সিনিয়রেরা এই সমস্ত জুনিয়রদের সাথে? ঠিক আছে, আর তারা মন অবলম্বন কেন করলেন? নিজের সমান না হলে তার সহিত বাক বিতণ্ডা করা
যায় না। নিজের সমান সমান না হইলে তার সহিত বাদ করা অযোগ্য কিংবা পরম রহস্যময় ভক্তি তত্ত্ব সমমধ্যে প্রকাশভাবে ব্যক্ত করা অনুচিত। এই বিবেচনা করিয়া তাহারা মৌন ভাব অবলম্বন করিলেন। আপনি এক জায়গায় পাঠে গেছেন, গিয়ে দেখলেন একজন আনাড়ি মার্কা ব্যক্তি, সে পেঁয়াজ মাংস সব খায়, ব্রাহ্মণের বাচ্চা আইছে কালী পূজা পড়াতে, সেই বড় বড় জ্ঞান দিচ্ছে, পাঠ দিচ্ছে, কিন্তু আপনি পরম ভগবত ভক্ত, আপনি কি করবেন? সেখানে মৌন থাকবেন, মৃদু মৃদু হাসবেন আর মাথা নাড়াবেন। হ্যাঁ, তখন আপনি বলবেন না তোমার হচ্ছে না, তোমার চেয়ে আমি বড় প্রসাদ বুঝি, আমি জ্ঞানী, আমি অমুক, আমি ভাগবত পঠক, আমি বলি শোনো, এরকম বলা যাবে না। যেহেতু সে আপনার সমান সমান নয়, অতএব সেখানে কোনো কিছু মৌন থাকাই ভালো। তা নাহলে মূর্খের সাথে তর্ক করলে নিজেকেও মূর্খ বলে মনে হবে তখন এক সময়। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা আগামীকাল আবার 64 নম্বর শ্লোক থেকে শুরু করব। হরে কৃষ্ণ। একটু কঠিন গেল আজকে সাবজেক্টটা, এবং আমাদের মনোনিবেশ করতে একটু কষ্ট হয়েছে, যেহেতু আজকে পারণ, সকাল সকাল বেরিয়ে যেতে হবে, ঈদে বন্ধু বান্ধবদের শুভেচ্ছা দিতে হবে, এদিকে আমিও দেরি করে এসে অন্তত ক্লাসে ঢুকেছি, সব মিলাই একটু মনোযোগের অভাব ছিল আজকে, ব্যস্ততা ছিল, চঞ্চলতা ছিল মন। আগামীকালে আমরা আবার ঠান্ডা মাথায় আলোচনা করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিত্যম ভাগবতম শিবম ভক্তবৃন্দ কি জয়, রাধা মদন গৌসুন্দর ভগবান কি জয়, পুরুষোত্তম ভগবান কি জয়, পুরুষোত্তম মাস কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।